হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 2 রাত এবং 3 দিনের জন্য যাচ্ছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। তো ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে সরাসরি বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নাই। তো এটা দেখা গেছে আপনি ট্রানজিট নিয়ে যেতে হবে। তো আমি থাই এয়ারওয়েজের টিকিট কাটছি। প্রথমে থাইল্যান্ড যাবে, ব্যাংকক যাবে, ব্যাংকক থেকে তারপর ম্যানিলাতে যাবে। তো এই আপ ডাউন টিকিট, এই রুটের আপ ডাউন টিকিট আমার পড়েছে প্রায় ৭৫,০০০ টাকার মতো। তো থাইল্যান্ডে এক ঘন্টা আমার ট্রানজিট আছে, 1 ঘন্টার জন্য ট্রানজিট আছে। বাংলাদেশ থেকে ব্যাংকক যাবে 2.5 ঘন্টার মতো লাগবে সময়, এবং 1 ঘন্টা ট্রানজিট, এবং ব্যাংকক থেকে ম্যানিলাতে যাবে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগবে। আমার ফ্লাইট হচ্ছে থাই এয়ারওয়েজের 2:45, রাত 2:45-এ। আর আমি ম্যানিলাতে গিয়ে পৌঁছাবো পরের দিন সকালবেলা 11:50। ম্যানিলা ফিলিপাইনের ম্যানিলা হচ্ছে আপনার 2 ঘন্টা তাদের টাইম জোন আমাদের আগে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। তাই এয়ারওয়েজে আমাদের বোর্ডিং শুরু হয়েছে। থ্যাংক ইউ। সদিকা, আমাদের সিট হইতেছে 45 প্রত্যে। আমরা এখন আছি ব্যাংককের এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন কানেক্টিং ফ্লাইট ধরতে হবে। গেট হইতেছে C7, কানেক্টিং ফ্লাইট গেট C7। ফ্লাইট ডিলে 7:40, 20 মিনিট ডিলে। ঠিক আছে, অল্প সময়ের জন্য কোরাল ফাইন্যান্স বিজনেস ক্লাস লাউঞ্জে অ্যাক্সেস নিলাম। ফিলিপাইনে 7,600-টিরও বেশি দ্বীপ রয়েছে। তো ফিলিপাইনে ঢোকার আগেই আমি সেটা বুঝতে পারতেছি কেন এতগুলা দ্বীপ রয়েছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন। চলে আসলাম নিনয় অ্যাকোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হচ্ছে ফিলিপাইনের অন্যতম প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট। তো এখন আমার সাথে জামাল ভাই আছে, আমার ফ্রেন্ড, উনি আসছে আমার সাথে। এখন আমরা ইমিগ্রেশনে যাব। যত দ্রুত সম্ভব ইমিগ্রেশন পার হয়ে ইমিগ্রেশনটা ভিডিও হয়ে যায় না, ইমিগ্রেশন পার হয়ে আবার ভিডিও করা শুরু করতেছি। খুব সুন্দর এয়ারপোর্ট। ফিলিপাইনে প্রবেশ করলাম, ইমিগ্রেশন পার করলাম। তো আমাকে তো ওরা এটা কিছু জিজ্ঞেস করে নাই। তো আমার ফ্রেন্ডকে তো দেখা গেছে হোটেল বুকিং করছে। তো দেখা গেছে ও চাইতেছে যে তুমি যে ক্রেডিট কার্ড দিয়ে এই হোটেল বুকিং করছো, হ্যাঁ, তো ওই ক্রেডিট কার্ডের নাম্বারটা, ওই ক্রেডিট কার্ডটা লাগবে। এখন হোটেল বুকিং দিয়েছিলাম আমার ক্রেডিট কার্ড দিয়ে। এখন ও তো গেছে এক লাইনে আর আমি গেছি এক লাইনে। তারপর আমারে খুঁজে বার করছে, তারপর আমার ক্রেডিট কার্ড ওরে দিছি। তারপর ও শো করছে এই যে এই ক্রেডিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করছি। লাস্টের নাম্বার, এই 4টা নাম্বার সব মিলে দেখছে, তারপর আমাদেরকে ছাড়ছে। এই তো সে অবস্থা। মানে ইমিগ্রেশন অফিসাররা বাংলাদেশি পাসপোর্ট দেখলে কখন কি করে, কখন কি বলে, কখন কি চায়, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে ভাইয়া, তো আমি এখন আমার লাকিজ কালেক্ট করব। কোন রোতে আসছে আমি দেখতেছি। গ্র্যাবে করে হোটেলে যাচ্ছি। তো 270 পয়সা পড়তেছে। তাদের ফিলিপাইনের মুদ্রার নাম পয়সা।
270 পয়সা পড়বে। তো বাংলাদেশি 1 পয়সা মেবি বাংলাদেশের 2 টাকার মতো হবে। তো আমি এই হোটেলে রুম নিছি। হোটেলটা অনেক পুরাতন লাগতেছে, কিন্তু ভালোই মোটামুটি আছে। 2 রাতের জন্য 2 জন প্রায় $34 পড়ছে। তো আমাদের এখন বাজে 1:25, 2টায় চেক ইন করতে হবে, 2টার আগে দিবে না। হোটেলটা ভালোই সুন্দর আছে, খারাপ না। এখন আছি ম্যানিলার একটা পেট্রোল পাম্পের সামনে। তো এখানে আসলাম 7-Eleven-এ আমি একটা একটু কী বলে ওই জানি সানস্ক্রিন নিব, কারণ প্রচুর রোদে একদম শরীর পুরাইয়া দেয়। এর জন্য একটা সানস্ক্রিন নিব। এখানে ডিজেলের প্রাইস দেখাইতেছে প্রায় 77 পয়সা। আর কি জানি আরও কী লেখা, সুপার লেখা, প্রিমিয়াম লেখা। তো 7-Eleven-এ দেখি একটা সানস্ক্রিন নিব। দেখি এখানে সানস্ক্রিন কোথায় পাওয়া যায়। তো আমরা ম্যাকডোনাল্ডে আসলাম। ম্যাকডোনাল্ডে 5টা অর্ডার দিলাম। আশেপাশে দেখা গেছে ভালো কিছু নাই। 687 ইয়া আমাদের পাস্তা চলে আসছে। এখন আমরা আছি বুর্গোস সিটি মাকাতি, বুর্গোস স্ট্রিট মাকাতি। এখানে হইতেছে নাইট লাইফের জন্য বিখ্যাত এই জায়গাটা। নাইট লাইফ এখানে যারা টুরিস্ট এখানে দেখা গেছে পার্টিতে আসেন। 1961 সালের মোটর বাইক, মেড ইন জার্মানি। 1948 সালের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর মোটর বাইক, মোটর বাইক 1964, 1962, 1961 সালের BMW। ঠিক আছে, তারপর এখানে ছবি তোলার জন্য মানুষ আসে। ঠিক আছে, এই যে অনেক আগের। এটার উপরে বার আছে আর কি, বারের নিচে সুন্দর করে সাজায় রাখছে এই জিনিসগুলো। প্রচুর এটা এইখানের জন্য প্রিয় একটা জায়গা, একটা বার মেনিলা শহরে। পার্টি আমরা এখন এসেছি মল অফ এশিয়াতে। এটা এশিয়ার সবথেকে বড় শপিং মল, পৃথিবীর অন্যতম বড় শপিং মল অফ এশিয়া। তো এটার ভিতরে যাব। এইটার পিছনে আবার সি সাইট আছে, ওইখানে লাঞ্চ করবো ওই জায়গায়। এইটা অনেক বড় শপিং মলটা। তো ভিতরে যাই। আর এইটা হইতেছে তাদের জিপ গাড়িকে মডিফাই করিয়া বানাইছে। ফিলিপাইনের তাদের মাতৃভাষা ফিলিপাইনো, কিন্তু
কিন্তু তারা সবাই ইংরেজিতে কথা বলতে পারে। আর তাদের প্রধান ধর্ম হইতেছে খ্রিস্টান। আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাই বেশি। মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। মল অফ এশিয়াতে আসলাম। অসাধারণ শপিং মল, অনেক বড় শপিং মল। এটা আপনার বাইরে থেকে দেখলেই বোঝা যায় অনেক বড় শপিং মল। এই মল অফ এশিয়াতে প্রায় ৬৬টিরই বেশি শোরুম রয়েছে এবং অনেকগুলা রেস্টুরেন্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের শপ রয়েছে। এবং এটার বাইরে এটার বাইরে কিন্তু আপনার গ্লোব অফ কি বলে, এটা গ্লোব আছে, ওইখানে ছবি তোলার জন্য বিখ্যাত আর কি। সবাই ওই জায়গায় ছবি তুলে, রাতের বেলা ওইটা লাইটিং হয়। মার্কেটের সাইন দেওয়া আছে। মার্কেটটা 3তলা বৈশিষ্ট্য। এইটা হইতেছে গ্রাউন্ড ফ্লোর, এইটা হইতেছে ফার্স্ট ফ্লোর। যারা ব্র্যান্ডের শোরুম দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। গ্রামিক্সের শোরুমে আসলাম। তাদের পারফিউমগুলো ভালো, 5টা ভেরিয়েন্টের আছে। তো বাংলাদেশের প্রাইস 2,600 টাকার মতো পড়বো। 1,300 পয়সা। ওকে, বাংলাদেশের টাকা 2,400 টাকার মতো পড়বে। পারফিউমগুলো অনেক ভালো। তাদের এটা ফিলিপাইনীয় ব্র্যান্ডের, খুব সুন্দর পারফিউম। একটা কসমেটিক্সের শোরুমে আসলাম। স্কিন প্রোডাক্ট অনেকগুলা ব্র্যান্ডের, কোরিয়ান ব্র্যান্ড। ইয়া ওকে, ইয়া Oh, Korean product. Oh, yeah. It's the best seller here. Best selling product. Yeah, Okay. best selling. Okay. This one also best selling. Oh. If you want to remove blackhead, whiteheads, this one. Oh. Also brand. It's for men or women Yeah, or to remove blackhead, whiteheads. men or women or Men. Oh. The nose is men. Okay. আমার জামাল ভাই এখানে ফেস ওয়াশ নিতেছে। ল্যাপটপ কেনার জন্য লেনোভোর শোরুমে আসলাম। তো এইটা হইতেছে 8GB, প্রায় 22,500, মানে বাংলাদেশের 44,000 টাকার মতো পড়বে। 8GB র্যাম। আর এইটা হইতেছে 34,000 মেবি, এটা বললো। এটাও 8GB র্যাম, তবে এটা হায়ার প্রসেসর, এর প্রসেসরটা ভালো। এই এই ল্যাপটপটা নেওয়া হলো। এটা কত পড়ছে জানি জামাল ভাই? এটা 64,000 টাকা বাংলাদেশের টাকা। মল অফ এশিয়ার বাইরেই এক্সিট হওয়ার পরেই এই দেখেন সি সাইট আছে আর কি। তো সি সাইটেও অনেক বিশাল বড় মার্কেট। সিফুড রেস্টুরেন্টে আসলাম। এইখানে আমরা দুইজনের জন্য এইটা অর্ডার দিয়েছি। কি জানি বললো এটা, এই যে এইটা গার্লিক চিকেন, এটা কি জানি এর পরে বলতে পারবো না। এইটা অর্ডার, হ্যাঁ, গার্লিক চিকেন ইনা শাল না কি জানি, এই যে এইটা 455 টাকা। এইটা দুইটা অর্ডার দিছি।
সাথে আমরা রাইস অর্ডার দিছি, সাথে এইটা অর্ডার দিছি দুইটা, আর এইটার সাথে এইটা অর্ডার দিছি, আর পানি অর্ডার দিছি। এই আইটেমগুলা তারা দিয়া গেল, খাবার ভালোই, খারাপ না। এখন আছি ম্যানিলা বের সামনে। এখন দুপুর 1:30 বাজে, 1:30 বাজে। এটা ম্যানিলা বে, এটা বিকালবেলা এটা জমে উঠে। এখানে মানুষ সূর্যাস্ত দেখতে আসে। ম্যানিলা শহরের মানুষ এই জায়গায় সব থেকে সুন্দর সূর্যাস্ত এই জায়গায় দেখা যায়। আর এখানে অনেকগুলা, এই যে আমি এই রেস্টুরেন্টে, সি ফুড আইসল্যান্ড, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। এই রেস্টুরেন্টটা খুবই ভালো সি ফুডের জন্য, আমরা খাওয়া দাওয়া করছি, খুবই ভালো। আর পর্যটকরা আসা শুরু করতেছেন। এইখানে ওয়াকওয়ে মানুষ এখানে দৌড়াদৌড়ি করে। এইখানে সহজে নারিকেল পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, নারিকেল ডাব পানি আর কি, ডাবের পানি পাওয়া যায়, কাঁকড়া, সি ফুডের বিভিন্ন আইটেম, বিভিন্ন রেস্টুরেন্ট। এখনও খুলে নাই রেস্টুরেন্টগুলা। এই যে একটা ফ্লাইয়ার আছে, এই হইতেছে ম্যানিলা বে। তো ম্যানিলা বেতে আমরা একটু আর্লি চলে আসছি। এখন আমরা ওকাটাতে যাব, ওকাটা দিয়ে গিয়ে দেখবো কী অবস্থা। তো সাথেই থাকুন। আমরা মল অফ এশিয়া থেকে তারপর আসলাম ম্যানিলা বেতে আসলাম। ম্যানিলা বে থেকে এখন ওকাটাতে যাব। এইখানে ফিলিপাইন তারা বাস্কেটবল, প্রচুর বাস্কেটবল করে, তাদের জনপ্রিয় সবথেকে জনপ্রিয় বাস্কেটবল। এই হইতেছে অবস্থা। তো দেখা হবে ওকাটাতে। আমরা এখন আসলাম ওয়াকাটাতে। ওকাটা হচ্ছে ফিলিপাইনের অন্যতম বিলাসবহুল রিসোর্ট। এটা ম্যানিলা বের পাশে অবস্থিত। রিসোর্টটি 2016 সালে চালু হয়। এটি জাপানি ব্যবসায়ী কাজুয়া অকোডোর নামে নামকরণ করা হয়। এটি এখানে 5 তারকা মানের হোটেল রয়েছে, শত শত বিলাসবহুল কক্ষ এবং স্যুট রয়েছে। অনেকগুলা কক্ষ থেকেই ম্যানিলা বে দেখা যায়। এখানে বড় ক্যাসিনো রয়েছে, ক্যাসিনো 24 ঘন্টায় চালু থাকে। এখানে বহু রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টগুলোতে জাপানি খাবার, চাইনিজ খাবার, ইতালিয়ান খাবার, ফিলিপাইনের খাবার, আন্তর্জাতিক বুফে, ডেজার্ট, বিলাসবহুল স্পা রয়েছে, আধুনিক ফিটনেস সেন্টার, শিশুদের জন্য আলাদা জায়গা রয়েছে। এই হোটেলটিতে আসতে গেলে নিনোয় কুয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 15 থেকে 30 মিনিট সময় লাগে। এটা হইতেছে লবি লাউঞ্জ। এখানে নিরাপত্তা অনেক ভালো, নিরাপত্তা। এটা ওকাটা ম্যানিলাতে 18 ইয়ার্স সেলিব্রেশন কার ওকাটা ক্যাসিনো, বিশাল বড় ক্যাসিনো। ক্যাসিনোতে ভিডিও করা অ্যালাউ নাই। আমি গাড়িগুলা ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। এই ওকাটা ম্যানিলাটা
আমার দেখা অন্যতম একটি সুন্দর জায়গা ভাই, এত সুন্দর ডেকোরেশন কি বলবো। এই ক্যাসিনোটা, এই হোটেলটা, এই লাউঞ্জটা, এটা এর কারুকাজ সত্যি মনোমুগ্ধকর। আপনার নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। এই দেখেন প্রতিটা জায়গায় সাইন দেওয়া আছে। এইটা দেখতে গেলে, এই জায়গাটা দেখতে গেলে আপনার কি বলবো, যদি এখানে আপনার 2-3 দিনের জন্য এই 5 স্টার হোটেলটা বুক করেন, এটা আপনারা দেখতে পারবেন। এখানে ক্যাসিনো, বিশাল ক্যাসিনো, বিশাল বিশাল সব কিছু, বাইরে অনেক কিছু আছে দেখা। খুব সুন্দর জায়গা, লাক্সারি যাকে বলে, লাক্সারি লাক্সারি ডেকোরেশন। এই জায়গাটা অনেকটা ইউরোপের একটা ভাইব আছে। খুব সুন্দর জায়গা। এই রাস্তাটা, মানে এইটা বাইরের অংশটা। ফিলিপাইনে আসলে আপনারা অবশ্যই এই জলবিতে খাওয়া দাওয়া করবেন, কারণ হইতেছে এইটা সব জায়গায় আছে এই রেস্টুরেন্টটা, এবং লোকালরা প্রচুর যায় এই রেস্টুরেন্টে, প্রচুর খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্টে, সব সময় ভিড় লেগেই থাকে এই জলবি রেস্টুরেন্টে। এই ফিলিপাইনে আসলে, মেনিলাতে আসলে অবশ্যই আপনারা ওকাডাতে আসবেন। প্রথমেই ওকাডাতে আসবেন যারা একটু বিনোদন পছন্দ করেন, তারা অবশ্যই ওকাডাতে আসবেন। সুন্দর জায়গা। এতক্ষণ ওয়াকাডা ম্যানিলাতে ছিলাম, ওয়াকাডা 5 স্টার হোটেলে ছিলাম। তো এখানে কি বলবো, সব কিছুই আছে এখানে, বিশেষ করে ক্যাসিনোটাই মেইন। বিশাল জায়গা জুড়ে ক্যাসিনো প্লাস 5 স্টার হোটেল, বিভিন্ন রেস্টুরেন্ট, বার, এইসব কিছুই এখানের ভিতরে। আর এখন আমরা যাব আরেক জায়গায় যাব। সেই জায়গায় যাওয়ার জন্য আমরা উবার কল দিছি, তো সরি গ্র্যাব কল দিছি। আমরা এখন এসেছি বনফস্য হাই স্ট্রিটে। এখানে টুরিস্টরা বেশিরভাগ আসে। আরেকটা জিনিস, ফিলিপাইনরা কিন্তু প্রচুর কুকুর পালে। কুকুর দেখছেন কি সুন্দর সুন্দর কুকুর, প্রচুর কুকুর বিড়াল পালে, বেশিরভাগ কুকুর। সবাই দেখা গেছে 2-3টা কুকুর। এই দেখেন, ওই দেখেন আরও কুকুর, প্রচুর, মানে প্রায় কুকুর, অনেক কুকুর তারা পালে। এখন আমরা বেনিফিশিয়ারি হাই স্ট্রিটে আছি। এই দেখেন কি অনেক বড় বড় বিল্ডিং, খুব সুন্দর সুন্দর। আধুনিক ম্যানিলা শহর যেটারে বলে, তারা প্রচুর কুকুর পালে, সবাই প্রায় কুকুর নিয়ে ঘুরতেছে। এটা হইতেছে আধুনিক ম্যানিলা। বনফিশিয়ারি হাই স্ট্রিট। এই দেখেন এদের কুকুরগুলা, এরা প্রচুর কুকুর পালে, আর এদের কুকুরগুলা দেখেন কি সুন্দর, মানে বলে বোঝানো সম্ভব না। কুকুরগুলা অনেক সুন্দর, ভিডিওতে কীরকম আসতেছে বুঝতেছি না। এদের কুকুরগুলো অনেক সুন্দর। মেইন আকর্ষণের জায়গা যেটা, মূল আকর্ষণের জায়গা যেটা, ওই জায়গায় আমরা যাইতেছি এখন। আমরা এখন আছি ম্যানিলার মধ্যে অন্যতম একটা আকর্ষণীয় জায়গা, বেনিফিশিয়ারি হাই স্ট্রিটের একদম মূল যে জায়গাটা, যে 3D, তাদের দেশের প্রথম 3D কি বলবো, সাইনবোর্ড যে জায়গায় আর কি, ওই জায়গায়। আর এইখানে দেখা গেছে এইখানেও ছবি তোলার জায়গা আছে, খুব সুন্দর। BGC অসাধারণ জায়গা, অসাধারণ। এই জায়গায় আর একটা রেড চলতেছে, অনেক সুন্দর। এখানে
অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা জানি না মোবাইলে কীরকম লাগতেছে, কিন্তু সরাসরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। সবাই এই জায়গায় ছবি তুলতেছে, টুরিস্ট অ্যাট্রাকশন যেটা বলে। এই দেখেন, ওই যে এই যে একজন বড়, খুব সুন্দর জায়গা। অসাধারণ একটি শোরুমে আসলাম। জেন্টাল মনস্টার, আমি যদি ভুল না করি। কত বড় একটা মানুষকে বসায় রাখছে এই লোকটা, অনেক দিন যাবত এই জায়গায় বসা। শুধু এই মানুষটা না, আরো অনেক কিছুই থেকে বসা। হ্যাঁ, এটা মূলত একটি চশমার ব্র্যান্ডের দোকান আর কি, কিন্তু যেভাবে তারা ডেকোরেশন করছে এক কথায় অসাধারণ। যেভাবে তারা ব্র্যান্ডিং করছে অসাধারণ। একটা চশমার দোকান এভাবে সুন্দর হতে পারে, অসাধারণ অসাধারণ। এটা অসাধারণ একটা। সবাই আসতেছে এখানে, বেশিরভাগ মানুষ এখানে। আরেকটা জিনিস, এখানে কিন্তু একদম ভাঙ্গা একদম পুরান বাসার মতো। আমাদের পুরান বাসাটা এইরকম বর্তমানে আছে, ওইটা আমরা ভেঙে ফেলতেছি। ওই বাসাটা ওই রকম। আচ্ছা, এই জিনিসটা এখানে ছিল, ছাদটা এখন ভেঙে পড়ছে। আচ্ছা, আর এটা কিভাবে তৈরি করবো? Venezuela or Colombia? দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা কানেক্ট হইতেছি। এই পতাকা আছে, এই দেখেন বাচ্চারা কি সুন্দর খেলতেছে। কি সুন্দর সুযোগ সুবিধা তাদের দেশে। ফ্রেন্ডসরা এই জায়গায় অপেক্ষা করতেছে, বাচ্চারা খেলতেছে, ট্রেনিং করতেছে। আমরা এখন আসলাম ম্যানিলা শহরের অন্যতম একটি ব্যস্ত মার্কেট আপডাউন মলে। ঢুকতেই লাল পানির দোকান পড়লো চৌকে। বাইরের দেশে আসলে এটা কমন। অনেক সুন্দর শপিং মল, অনেক ব্যস্ত শপিং মল এটা। লোকালরা প্রচুর এই জায়গায় আসে। মিউজিক বাজতেছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কোনো সমস্যা হয় কিনা না আল্লাহ জানে। ওয়াও, মার্কেটটা শীতাতপ নিয়ন্ত্রিত, বাইরে প্রচুর গরম, ভিতরে অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। খুব সুন্দর মার্কেট, বিশাল বড় মার্কেট। আপডাউন মার্কেটের আমরা আছি 74 তলায়, কিন্তু এই জায়গাটার এমনভাবে তারা তৈরি করছে, গাছটা দিয়া লাগতেছে যে এই জায়গাটা গ্রাউন্ড ফ্লোরে। আসলে এটা গ্রাউন্ড ফ্লোরে না, এটা 4th ফ্লোর অথবা 3rd ফ্লোর হবে। এগুলা কিন্তু অরিজিনাল গাছই, কোনো কৃত্রিম গাছ নয়, অরিজিনাল গাছই এগুলো। ছিল আমাদের ম্যানিলা ট্যুরের 2 রাত 3 দিনের যে ট্যুর প্যাকেজ, সেটা ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ম্যানিলা আসলে ট্যুরিস্টরা এইসব জায়গায় যায়, আশা করব আপনারা ওইসব জায়গায়ও যাবেন। সময় স্বল্পতার কারণে আমি আরও কিছু জায়গা কভার করতে পারি নাই। তো আগামীতে যদি আবার ম্যানিলা আসার পরে ওইসব জায়গায় যাওয়া হবে ইনশাল্লাহ। তো আজ পর্যন্ত এইখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। বাই।